কইছি বাপ মার কারণ ওই সংসার নষ্ট হয়ে যায়। ওই যে 100 কে নুন বেছে 100 কে তেল বেছে কথাগুলো শুনেন, টান্দা যায়েন গানা। একটা সংসারের মধ্যে মানে জালে জালে যে দ্বন্দ্ব হয়, এই দ্বন্দ্বটা লাগায় কাটা করতে পারবেন? এই দ্বন্দ্বটা লাগানোর পিছনে কারণ হইল ঘরের শাশুড়ি এক ফুটের বউরে তুলা করে রাখে, আর আরেক ফুটের বউরে পুরা বাড়ির কামলা বেডি বানায় রাখে। সেইটারে সারাক্ষণ কাছে বয়া আঙ্গুল ফল আপেল খাওয়াইব, আর আরেকটারে সারাক্ষণ খালি বাস দিব, একটার পরে একটা অর্ডার। তখন কি এই দুইটা বউ কি বয়ে চিন্তা করে দেখে না যে আমার শাশুড়ি আঙ্গলকে কেড়ে 2 নম্বরই করে? তখন ওই 2 ছেলের বউর মধ্যে একটা ঝগড়া, এক ধরনের হিংসা তৈরি করে দেয়। তো অনেক সংসারের মধ্যে ইমনে শাশুড়ি আছে, সংসারটার মধ্যে অশান্তি লাগায় রাখছে। পরে ওই ছেলে বাধ্য হইয়া কয়, আমি কি আপনার সন্তান না? বউ কয়, তুমি যদি তোমার মার সন্তান হইতা তাহলে তোমার মা তোমার লাগে 2 নম্বরই করে হেডারে আদর করে সোহাগ করে কাছে বয় রাখে, তোমার একারে ইমুন লাগে দূর করে। ইমুনের অসংখ্য আছে, অনেক ঘরের মধ্যে ইমুনের গ্যাঞ্জাম হয়। মানে এক ছেলেরে এই ছেলের দেখতারে না, এই ছেলের বউ দেখতারে না, এই ছেলের নাতিও দেখতারে না। আবার এক ছেলেরে বউ দেখতারে, হ্যাঁ ছেলের দেখতারে, নাতি আদর্শ আগে একবারে মানে ডল্লা পড়ে। তো এই যে একটা 2 নম্বরই করে সংসারটার মধ্যে, তখন ওই যে সংসারটার মধ্যে একটা বিতি কিস্তি একটা আগুন লাগে না? তো এই আগুনটা লাগায় রাখার কারণ পিছনে দায়িকাটা, এই দায়ী রয়েছে এই ঘরের শাশুড়ি। এই শাশুড়ির কারণে ওই ছেলেরা ভিন্ন বাদ হইতে চেষ্টা করে। ওই যে বউগুলোকে একরকম ব্যবহার করে না, পরে আমি ভিন্ন হয়ে যাবো গা, আমি আর আপনার খাইতাম না। পড়লে কিন্তু বউরা কিন্তু আইই কিন্তু কয় না তুমি ভিন্ন হয়ে যাও গা। ভিন্নটা তো হয়, এটার একটা নাটক সাজানোর পরে কিন্তু সংসারটা কিন্তু ভাঙ্গে জায়গা। কি কইছি বুঝছেন? লাস্টে ইমন অবস্থা হয়, এই শাশুড়ি ওই সংসারটারে ভাঙ্গানোর পরে এক গড় গিয়া খাইতারে না, ইমুনের সমান অনেক আছে, নিজের স্বচক্ষে দেখছি। 5টা ফোলা এক বাপ মরে গেছে গা, মা জীবিত, 5টা ফোলার ঘরের মধ্যে এই মাটার ভাত কপালও জুড়ে না। উঠে ওরা ডাক দা ইচ্ছা করে খাওয়ায় না, খুঁজে গিয়ে খাওয়ানো লাগে। কে লেগে? তাছরি বালানা, স্বভাব বালানা। ছেলের বউ গো বদনাম, বাড়ি গিয়া আইটা কয়। এখন যে সময় 5 ওয়াক্ত নামাজ পড়বো, আল্লাহ করবো, কোনো মতে খালি 3 সিন দেখাইয়া খালি ঘুমাইবো, কিন্তু এই বেডির কাম এটা না। এই বেডির কাম হয়েছে বাড়ি গিয়ে আইটা ছেলের বউ গো বদনাম কইব, জায়গা লগা কইব, হ্যাঁ রে আবার বাইতে কইয়া দেয়। ওরা আগুন লাগিয়া এক কেরা মগর ছক্কা মাইরা ফারাক ফালাই দিয়া দেয়, আর 6 মাসও মার খবর লয় না। তো কত হইল কোনটা যে নিজের খাদ্য দোষে কেউ যদি খাওয়ার কষ্ট করে তাহলে এইটা কিচ্ছু করার নেই। তো এইটাই কইছি যে সংসারের মধ্যে ভুল বুঝাবুঝি করায় কাটা, এটা করায় গিয়া শাশুড়ি আম্মায় 2 ছেলের বউরে 2 চোখকে দেখে, এটা করে কাটা শাশুড়ি আম্মায়। তো এই শাশুড়ি আম্মায় ওই সংসারটার মধ্যে বাঙ্গাল লাগিয়া জবর খড়িনড়ি করে। তো সংসার বাঙ্গাল হওয়ার পরে শাশুড়ি আম্মার কপালের মধ্যে কোনো ফোলার ঘরে খাওয়ানো আর জুড়ে না। উত্তর ওরা ডাকও দেয় না, আমার ভাত খাইয়া দাম। কি কইছি কথা বুঝছেন? তো এইটাই কইছি, ও কিছু শাশুড়ি আছে বাড়ি আটবো, আর খালি ছেলের বউ গো বদনাম করব, হ্যাঁ বউ হেইডা। আর কিছু কাম করে বাড়ির কাছে জিবিয়া দিলে জিয়ে দে আইয়া ফোদারি করে। এই জিয়ের কারণে আরো সংসারের মধ্যে বিতি কিস্তে লাগিয়া থাকে।
বেল লাগিয়া থাকে কথা কলো মিলাই দেখেন আমি হাসা কইছি না মিছা কইছি তো এইটাই